নমস্কার, নিউজ রিডিংয়ে আমি নীলকমল চ্যাটার্জি। আমার চ্যানেল ব্ল্যাক বার্ডসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল: প্রধানমন্ত্রী মোদির সাথে অসাধারণ সম্পর্ক, কিন্তু রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ট্রাম্পের শীর্ষ সহযোগী। মার্কিন সাবমেরিনগুলি অজ্ঞাত স্থানে পাঠানো হয়েছে। ভারতের যুদ্ধজাহাজগুলি পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় নাগরিক সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ ৮,০০০ কোটি টাকার উদ্যোগ চালু করেছে। এবারে প্রথম খবরে আসি। প্রধানমন্ত্রী মোদির সাথে অসাধারণ সম্পর্ক, কিন্তু রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ট্রাম্পের শীর্ষ সহযোগী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেছেন যে ভারত আমেরিকান পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করছে এবং মার্কিন অভিবাসন ব্যবস্থার সাথে প্রতারণা করছে। পাশাপাশি রাশিয়ান তেল কিনেছে, যা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে। মস্কোর সাথে বাণিজ্য বন্ধ করার জন্য নয়াদিল্লির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই মন্তব্য এসেছে। মিলার অভিযোগ করেছেন যে ভারত আমাদের পণ্য গ্রহণ করে না, তারা আমাদের উপর বিশাল শুল্ক আরোপ করে। আমরা এটাও জানি যে তারা অভিবাসন নীতিতে প্রচুর প্রতারণা করে। এটি আমেরিকান কর্মীদের জন্য খুবই ক্ষতিকর, তিনি বলেন। ১ আগস্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করতে পারে। অন্যদিকে ভারত তার জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ জ্বালানি নীতি অনুসরণ করার সার্বভৌম অধিকার রক্ষা করেছে। এবার দ্বিতীয় আন্তর্জাতিক খবরে আসি। মার্কিন সাবমেরিনগুলি অজ্ঞাত স্থানে পাঠানো হয়েছে। ভারতের যুদ্ধজাহাজগুলি পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এশীয় জলসীমায় নৌযান চলাচল তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র দুটি সাবমেরিন একটি অজ্ঞাত স্থানে পাঠিয়েছে। রাশিয়ার সরাসরি হুমকির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন। সঠিক গন্তব্যস্থল গোপন রাখা হয়েছে, তবে সময়সীমা অঞ্চল জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার দিকেই ইঙ্গিত করছে। ইতিমধ্যে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ায় তার সামুদ্রিক উপস্থিতি বৃদ্ধি করেছে। ভারতীয় নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ ফিলিপাইনে পৌঁছেছে। আরেকটি জাহাজ সিঙ্গাপুরের নৌবাহিনীর সাথে যৌথ মহড়া পরিচালনা করছে। এই মোতায়েনগুলি অংশীদারিত্ব এবং অবস্থান উভয়েরই ইঙ্গিত দেয়। বার্তাটি মিত্রদের জন্য এবং ইন্দো প্রশান্ত মহাসাগরের সীমান্ত পরীক্ষাকারীদের জন্য। পরিদর্শনকারী নৌবহরে রয়েছে আইএনএস দিল্লি, যা একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে দ্রুত ধ্বংস করার জন্য তৈরি। এর পাশে রয়েছে আইএনএস কিলতান, একটি ফ্রন্টলাইন অ্যান্টি সাবমেরিন করভেট। এটি শত্রুপক্ষের সাবমেরিনগুলিকে ট্র্যাক করে এবং আক্রমণ করে। তৃতীয় জাহাজটি হল আইএনএস শক্তি, একটি ফ্লিট ট্যাঙ্কার, যা দীর্ঘস্থায়ী মোতায়েনের জন্য জ্বালানি এবং সরবরাহ বহন করে। এবার আসি রাজ্যের খবরে। স্থানীয় নাগরিক সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ ৮,০০০ কোটি টাকার উদ্যোগ চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকার শনিবার রাস্তা, পানীয় জল, রাস্তার আলো এবং স্যানিটেশনের মতো স্থানীয় নাগরিক সমস্যাগুলি মোকাবেলার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি নতুন আউটরিচ প্রোগ্রাম চালু করেছে। শনিবার রাজ্য জুড়ে ৬৩২টি ক্যাম্প স্থাপনের মাধ্যমে এই উদ্যোগ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী ৬০ দিনে ৮০,০০০-এরও বেশি ভোট কেন্দ্রে ২৭,০০০-এরও বেশি ক্যাম্প অনুষ্ঠিত হবে, যার আওতায় ৮০,০০০-এরও বেশি ভোট কেন্দ্র থাকবে। ৮,০০০ কোটি টাকার এই উদ্যোগের আওতায় রাজ্য প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। বাসিন্দারা তাদের ভোটার আইডি কার্ড নিয়ে স্থানীয় ক্যাম্পগুলিতে যেতে পারেন এবং তাদের নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর এবং মোবাইল নম্বর সহ লিখিত অভিযোগ জমা দিতে পারেন। আজ কলকাতার আবহাওয়া। আজ সোমবার ৪ আগস্ট। আজ সকালে মেঘলা থাকবে। এলাকার কিছু অংশে বজ্রপাতের পর বিকেলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উচ্চতর তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আজ রাতে মেঘলা এবং বজ্রপাতের সাথে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ তাহলে এই পর্যন্তই থাকলো।
কাল আরও আন্তর্জাতিক খবর ও রাজ্যের খবর নিয়ে এই সময়ই উপস্থিত হব। নমস্কার।